দেখেন তাহলে আমরা কোথা থেকে ইমেজ, গ্যালারি থেকে আমরা ইমেজ নিব, তাই তো? তাহলে এর জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, নাম হচ্ছে ইমেজ পিকার। নাম হচ্ছে কি? ইমেজ পিকার। তো আমরা গুগল করব ইমেজ পিকার pub.dev। কেন, কি করি? হ্যাঁ আছে আছে, বাট একটা জিনিস হচ্ছে ধরেন অনেকেই তো অনেকগুলো প্যাকেজ সিমিলার টাইপের তৈরি করে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটাই তো মানুষ ইউজ করবে, তাই না? তো ইমেজ স্পিকারের পপুলারিটি সবচেয়ে বেশি। দেখেন এই যে পপুলারিটি লেভেল দেখেন 100%। আচ্ছা, তো আমরা কি করব, প্যাকেজটাকে কপি করে নিব, তাই তো? নিলাম, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো এটাকে নিয়ে আমরা কোথায় রাখবো বলেন তো? হ্যাঁ, এটাকে নিয়ে আমরা গ্যালারিতে রাখবো। একটু তো হবে। হ্যাঁ নেন, ভেরি গুড। এখন একটা প্যাকেজ নিয়ে, অনেক প্যাকেজ আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা ইমেজ পিকারের প্যাকেজটা পাবগেট করলাম, দেখি এটা সাকসেসফুলি পাবগেট হয় কিনা। প্রত্যেকটা প্যাকেজ নেওয়ার পরে সাথে সাথে আগে পাবগেট করবেন, দেখবেন কোনো ভার্সনের কোনো প্রবলেম আছে কিনা। এই যে কি প্রবলেম বলেন তো? আমার কারেন্ট ডার্ট এসডিকে এর ভার্সনের সাথে ওর ভার্সনের মিল নাই। কি বলছে? pubspec.yml এ। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ভার্সনটা আরেকটু লোয়ার করে দেই। খেয়াল করেন, দেখেন আমি একটু ভার্সনটাকে লোয়ার করে দিলাম, 0.8.3 দিয়ে দিচ্ছি, দিয়ে পাবগেট করি। যখন একদম লেটেস্ট ভার্সনটা আপনার এসডিকে ভার্সনের সাথে যাবে না, তখন ভার্সনটাকে একটু জাস্ট কমায় দেবেন, ওরই হওয়ার কিছু নাই। কি এবার নিচে না চলে আসছে? ভেরি গুড। এইবার আমরা আগে হচ্ছে ইউজারের যেখান থেকে ইউআইটা আগে ঠিক করি। আমরা কোথায় নিব? সাইন আপের ক্ষেত্রে নিয়ে দেখি। হ্যাঁ, সাইন আপের ক্ষেত্রে যাই। তাহলে সাইন আপের ক্ষেত্রে ওই যেখানে একটা স্টার রাখছিলাম, তাই তো? কোথায় স্টার? এই যে স্টার, এই আইকনটাকে আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, এখানে এটাকে 80-র বদলে 40 করে দিচ্ছি, একটু কমায় দিতেছি। এখানে আমি সার্কুলার অ্যাভাটার নিচ্ছি, ঠিক আছে? সার্কুলার অ্যাভাটার। এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচ্ছি কালার্স ডট টিল, এবং এটার হাইট নিচ্ছি হচ্ছে, হাইট আছে দেখি কি আছে, কন্ট্রোল পি, দাঁড়ান, রেডিয়াস। তাহলে এটার রেডিয়াস নিচ্ছি আমি 80 নিচ্ছি আপাতত। না 80 না, একটু বেশি নেই। আচ্ছা 80 থাক আপাতত, দেখি কতটুকু আসে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই সার্কুলার অ্যাভাটারটা, এটা একটা চাইল্ড দিয়ে দিই, একটা আইকন দিয়ে দিই। চাইল্ড দিয়ে দিচ্ছি একটা আইকন। শুধু লেখেন আইকন প্যাকেজ পাব, শুধু লেখেন আইকন pub.dev, icons ডট ক্যামেরা, একটা আইকন নিচ্ছি। হ্যাঁ, ক্যামেরা, এটা একটু সাইজ দিয়ে দেই, সাইজ দিয়ে দিচ্ছি 25। নাই, এটা হচ্ছে আমি আইকন নিচ্ছি, ক্যামেরার আইকন নিচ্ছি। জাস্ট আমি এখানে আপাতত আইকনটা শো করবো আর কি, বুঝতে পারছেন? ওকে, তাহলে এই সার্কুলার অ্যাভাটারে ক্লিক করলে আমার
কাজটা হবে। তাহলে আমি এটাকে ক্লিকেবল করব। আগে ক্লিকেবল করতেছি, উইজেটে গিয়ে আমরা দিচ্ছি ইনকোয়েলের ভিতরে অন ট্যাপ প্রপার্টি রাখতেছি, এখানে একটা অ্যানোনিমাস ফাংশন পাস দিলাম। আচ্ছা, এখন এই যে অন ট্যাপের ভিতরে কি হবে, এটার ভিতরে আমি একটা ফাংশনকে কল করব। সেই ফাংশনটাকে আমি উপরে লিখে আসি, ক্লাসের ভিতরেই লিখতে পারি, এখানে লিখি একটা ফাংশনকে আমি কল করব। ফাংশনটার জন্য আমি একটা ফিউচার ফাংশন নিচ্ছি, ফিউচার পিক ইমেজ ফ্রম গ্যালারি, এরকম একটা নাম দিলাম। ঠিক আছে, এটা অ্যাসিং ফাংশন। ওকে, অ্যাসিং ফাংশন দিলাম। এবার টোটালি শেষ করে ফেলেছে, 1 2 3 4 5 6টা হয়ে গেছে, এই 2টা ভিডিও বোর্ড সহ দেওয়া। তাহলে সব শেষ, বোর্ড সহ শেষ। এরপরে উইদাউট বোর্ড আছে, এখানে কয়টা হয়েছে? বেশি না, 15টা মতো আছে। কালকে যদি ক্লাস হয় তো বোর্ড দিয়ে তোর দরকার নেই, বোর্ড ছাড়াই 5 মিনিটের উপরে তো দরকার নেই, একদিনে মনে করেন 10টা বানিয়ে গেল। ঠিক আছে, এখানে না আগে করার কতগুলো আপনি বললেন যে করা আছে, এই তো 15টার মতো হবে। করলাম, বোর্ড ছাড়া আছে 9টা আজকে। এখন বোর্ড সবার 2টা লাগবে, বোর্ড সহ 2টা লাগবে। এখন এটার তারিখটা আমি বলবো, যেটা ক্লাসটা শেষ, মানে অরিজিনাল ক্লাস কাউন্ট যেটা শেষ, সবগুলো সব ব্যাচের আজকে সব ব্যাচের শেষ। সব কিছু তাহলে কোন কোন ব্যাচের শেষ? সরিষের একটা ক্লাস আছে, মানে কালকে কালকে হলেই শেষ। তাহলে দুইটা ক্লাস বাকি না? আচ্ছা, দুইটা একটা করে এদেরকে আজকে, এদের তো এই বেজেট হয়েছে আরও আগে, এটা আজকে শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার হিসেব থাকলেই হয়, আপনি যেরকম ভালো হয় ওরকম করে দিয়ে দেবেন। কত দূর শেষ প্রায়। কেন? আচ্ছা, আপনি আসি, আমি এই যে অল্প একটু কাজ আছে। আচ্ছা দেখেন তো, এখানে আমি await image image picker dot pick image। দেখেন ইমেজ পিকার ডট পিক ইমেজ, এখান থেকে আমি সোর্স বলে দিব, সোর্স হচ্ছে গ্যালারি, SOUR সোর্স ডট কি আসে না কেন, গ্যালারি আসে না কেন? নাকি ডিরেক্ট গ্যালারি? ইমেজ সোর্স ডট গ্যালারি। আচ্ছা, আপনারা কি দেখতেছেন নাকি কথা বলতেছেন কেন তাইলে? আচ্ছা দেখেন, তাহলে কি করলাম, ইমেজ পিকারের একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে পিক ইমেজ।
তাকে আপনি সোর্সটা বলে দিবেন, আপনি কি ক্যামেরা থেকে নিতে চান নাকি আপনি গ্যালারি থেকে নিতে চান। যদি আপনি ক্যামেরা থেকে নিতে চান তাও নিতে পারবেন, ডিরেক্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা আর কি, ঠিক আছে। আমরা ওটাও দেখব, আগে আমরা গ্যালারি থেকে নেই, ঠিক আছে। ইমেজ সোর্স ডট গ্যালারি এটাকে নিলাম, নেয়ার পরে আমার ইমেজটা এটাকে আমার ইমেজ হিসেবে মানে একটা ভেরিয়েবলে ধরতে হবে না ইমেজটাকে। তাহলে এটার জন্য আমি একটা ফাইলের একটা ইনস্ট্যান্স আগে তৈরি করে নেই। ফাইল, দেখেন এখানে ফাইল লিখলে দুইটা আসে, একটা হচ্ছে HTML, একটা আছে IO। দেখছেন ডাইরেক্ট HTML আর একটা হচ্ছে ডাইরেক্ট IO। অবশ্যই ডাইরেক্ট IOটা নেবেন, HTML নিলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ইনপুট আউটপুট। আচ্ছা, ফাইল নিলাম, এবার ফাইলের একটা কি ইনস্ট্যান্স তৈরি করলাম ইমেজ। তাহলে এটাকে আমি না লেবেল করে দিলাম, ইমেজ নাই আসতে পারে, ওকে। তাহলে ফাইলকে দিলাম, তাহলে এখানে ইমেজ ইজ ইকুয়াল টু এটাকে কল করলাম, ঠিক আছে। কি সমস্যা? সমস্যা নেই। এটা ডিফারেন্ট, এটা ইমেজ না, এই ইমেজটাকে আমাদের পরে লাগবে এই ফাইলকে। আপাতত আমি ফাইনাল হিসেবে এটাকে ক্যাচ করলাম, ঠিক আছে। এবার চেক করি, ইফ ইমেজ টু ইজ ইকুয়াল যদি নাল হয়, যদি আপনি ইমেজ না নেন সেক্ষেত্রে জাস্ট রিটার্ন করব, হ্যাঁ। না, এই রিটার্ন হচ্ছে কম্পাইলারের কাছে রিটার্ন করব। এই রিটার্ন হচ্ছে তার মানে কিছু না আর কি, জাস্ট মনে করেন যে যদি আর কি এটা নাল হয় তাহলে কিছুই হবে না সেটা, হ্যাঁ। আচ্ছা, আর সেটা যদি না হয়, ফাইনাল টেম্পোরারি ইমেজ ইজ ইকুয়াল টু ফাইল ইমেজ ডট পাথ। এটার যে অ্যাড্রেসটা আছে, যেটাকে আমি নিলাম গ্যালারি থেকে, তার একটা পাথ আছে না, ওই পাথটাকে আমি কিসে নিলাম, টেম্পোরারি ইমেজ হিসেবে নিয়ে নিলাম। এরপরে আমি একটা সেটস্টেট মেথডকে কল করতেছি, যেহেতু আমি এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি, মানে বসাইতে চাইতেছি। তাহলে দিস ডট, এইবার হচ্ছে আমার লাগবে কাকে, এই ইমেজকে লাগবে। এই ইমেজটাকে আমি এখন ইউজ করতেছি, কিন্তু এর আগে কিন্তু ইউজ করি না, এর জন্য কিন্তু আমি ইমেজ 2 দিয়ে দিছি, ঠিক আছে। দিস ডট ইমেজ ইজ ইকুয়াল টু টেম্প ইমেজ, ঠিক আছে। এই ইমেজের যে ফাইলটা, আমি ফাইলের যে লিঙ্কটা নিছি, আবার আমি একটু আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করি, আমার মনে হচ্ছে ক্লিয়ার না। প্রথমে আমি একটা ফাইলের একটা ইনস্ট্যান্স তৈরি করছি ইমেজ নামে, রেখে দিছি যে পরে আমার এটা ইউজ করতে হবে। এবার ফিউচার মেথডের ভিতরে ফাইনাল মানে একটা ভেরিয়েবলকে নিলাম, ঠিক আছে। আপনি যদি কোনো ভেরিয়েবলকে ডিরেক্টলি ফাইনাল ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে আপনার টাইপ দেওয়া লাগবে না, শুধু ফাইনাল করলেই হবে। ফাইনাল, সেখানে আমি কি করতেছি, ইমেজ পিকার ডট পিক ইমেজ, মানে একটা ইমেজকে আমি নিচ্ছি, সেটা কোথায় আছে, ইমেজ 2 এর ভিতরে আছে। যদি ইমেজটা যদি নাল হয়, যদি আমি ইমেজ অ্যাকচুয়ালি না নিই, সেক্ষেত্রে কি হবে, কিছুই হবে না, জাস্ট নর্মাল রিটার্ন করবে। আর যদি নিয়ে থাকি তাহলে কি হবে, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম টেম্প ইমেজ, মানে হচ্ছে টেম্পোরারি ইমেজ, একটা ভেরিয়েবল তৈরি করলাম টেম্পোরারি ইমেজ নামে। সেখানে কি করবে, ওই ইমেজটা যে নিছি ইমেজ 2 ডট পাথ, ওর যে পাথ আছে সেই পাথটাকে আমি রাখলাম এই টেম্প ইমেজ নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভিতরে। এখন এই যে ইমেজটা, এটা একটা ফাইল, তাই তো। ফাইলটাকে আমি কি করব, আমার এই যে ফাইল নামে যে একটা আমি ইনস্ট্যান্স আমি এখানে তৈরি করছি, ঠিক আছে, সেই ইনস্ট্যান্সে আমি কি করব, এই টেম্প ইমেজটাকে জাস্ট রেখে দিব। দিস কেন ইউজ করছি বলেন তো, এই ক্লাসের মেথড দেখে, এই ক্লাসের ভেরিয়েবল দেখে আমি কি দিস ইউজ করছি, দিস ডট ইমেজ, মানে এই ইমেজটা, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন এই ইমেজটাকে আমার অ্যাকচুয়ালি ইমেজ আছে কোথায়, এখন এখানে। তো ইমেজটাকে আমার শো করতে হবে, তাই তো।
শো করতে হইলে আমি কোথায় শো করব? শো করব এই যে, ও আচ্ছা, আগে হচ্ছে এই মেথডটাকে আগে কল করে নিই। এই যে পিক ইমেজ ফ্রম গ্যালারি, তাই না? এটাকে কোথায় কল করব বলেন তো? যখন ওই যে আমি সার্কুলার অ্যাভাটারটা লিখছি না, সেটার উপরে যখন ক্লিক করা হবে, তাই তো? তখন এটা কল হবে। ওকে, এখন এইখানে আমি এই যে সার্কুলার অ্যাভাটার নিচ্ছি না, এইটার ভিতরে আমি এই যখন ইমেজটা চলে আসবে তখন এই আইকনটা আর থাকবে না, তখন কি শো হবে? ইমেজটা শো হবে। তাহলে আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি। আমি লিখব ইমেজ নট ইকুয়াল নাল। যদি এটা নাল না হয় সেক্ষেত্রে আমি কি দিব? একটা ইমেজ ডট, দেখেন এর আগে আমরা অ্যাসেট ইমেজ ইউজ করছি, নেটওয়ার্ক ইমেজ ইউজ করছি, তখন বলছিলাম না যে ফাইল ইমেজ আছে একটা, যখন আমি লিঙ্ক ইউজ করব। এবার আমরা ফাইল ইউজ করব। তো ফাইল ইমেজ হিসেবে কে আছে? ওই যে ইমেজ আর এখানে যদি এটা না হয় সেক্ষেত্রে কি হবে? এই আইকনটা শো হবে। ইমেজ পাচ্ছে না কেন? আচ্ছা, নাল চেক। ওকে, তাহলে দেখেন আবার বলতেছি কাজটা কি করছি। যদি ইমেজটা নাল হয়, মানে অ্যাকচুয়ালি ইমেজটা যদি গ্যালারি থেকে না নেওয়া হয়, যদি নাল হয় তাহলে আইকন শো হবে। আর যদি নাল না হয়, যদি নট ইকুয়াল নাল, এখানে দেখেন কন্ডিশনটা কি দিচ্ছি, যদি নট ইকুয়াল নাল হয় সেক্ষেত্রে কি শো হবে? ইমেজটা শো হবে। আচ্ছা, এবার আমি অ্যাপটাকে রান করি। আচ্ছা, ফোন দেখা যাচ্ছে? দেখেন সাইন আপে যাচ্ছি, ঠিক আছে? সাইন আপ স্ক্রিন আসে না। এই যে দেখেন, এবার উপরে এই আমি বলছি যে এটার উপরে যখন আমি ক্লিক করব, তাহলে এটার উপরে আমি ক্লিক করি। মেথড কল হয় নাই। ও আচ্ছা, স্ট্যাক হয়ে গেছে, হ্যাং করছে। না, হ্যাংও তো করে নাই। আচ্ছা, আমি সরি, আমি একটা প্যাকেজ নিছি, আমার কি হট রিলোড কাজ করবে? ইউআই চেঞ্জ হবে, বাট ফাংশনালিটি তো চেঞ্জ হবে না। হবে? তাহলে আমার কি করতে হবে বলেন তো? এটাকে স্টপ করে নতুন করে রান দিতে হবে। আমার এটা মাথায় ছিল না যেন আমি নতুন প্যাকেজ নিছি। আচ্ছা, কালারটা টিল দিলাম কেন বলবেন না? যেটা আমাদের অরেঞ্জ কালার নিয়ে কাজ করতেছি আমরা। কেমন বিচ্ছিরি দেখাইতেছে, দেন একে চেঞ্জ করে দিই। আসে না কেন? আচ্ছা, এটা রান হোক। হ্যাঁ, দেখেন কোনো কিচ্ছু মুখস্থ রাখতে হবে না, কোনো কিচ্ছু মনে রাখতে হবে না। আপনাকে জাস্ট বুঝতে হবে কাজটা কিভাবে হয়। কিচ্ছু মনে রাখতে হবে না। আমার লিটারলি আমার সিনট্যাক্স মনে থাকে না, তা আমি কি কাজ করতে পারি না? কিচ্ছু মুখস্থ করতে হবে না, কিন্তু জানতে হবে কাজটা কিভাবে হয়। হ্যাঁ, কি দরকার, কোন ফাংশনটা কিভাবে কাজ করতেছে, কোনটার ভিতরে কোন মেথডটা কল করতে হবে, কিভাবে প্যারামিটার পাস করতে হবে, কিভাবে ফাংশনকে কল করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আমার সিনট্যাক্স মনে থাকে না, আপনার গুগলের হেল্প নেওয়াই লাগে। আমি সিনট্যাক্স ভুলে যাই, কারণ এত কিছু তো মনে রাখা, এত কিছু তো মনে রাখা সম্ভব না।
আর মনে রাখার দরকারও নাই। আপনি কত কিছু মুখস্থ রাখবেন, কয়টা জিনিসের কোড আপনি মুখস্থ রাখবেন? হচ্ছে এখনো রান হচ্ছে। বুঝি না, একটু জোরে কথা বলেন। এই অভাব আছে রিসোর্স। আপনার ওই কোনো একটা টিউটোরিয়াল স্পেসিফিক আপনাকে সিলেক্ট করতে হবে না, আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা অনুযায়ী আপনি সার্চ করবেন। এরকম হলে আপনাকে কোর্স পারচেস করতে হবে। আপনি যদি পুরো একটা সুন্দর প্যাকেজ চাচ্ছেন তাহলে ইউডিমি থেকে একটা। আচ্ছা, আমরা তাহলে সাইন আপে যাই। সাইন আপে গিয়ে কালারটা চেঞ্জ হয় না, আমি একটা হট ফিলর দিই। আচ্ছা, তাহলে দেখেন এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার এই যে ইয়াতে চলে গেছে, দেখছেন, গ্যালারিতে চলে গেছে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস আমি এখানে আপলোড দিলাম। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে আমি ডিরেক্টলি এভাবে করে ইমেজ দিছি, তো ইমেজটা হচ্ছে সার্কুলার অ্যাভাটার ভিতরে আসেনি, বাট ইমেজটা আসছে। ইমেজের একটা ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান। ইমেজটাকে একটা কন্টেনারের ভিতরে দেই। কন্টেনারের একটা হাইট দেই। হাইট দিলাম ধরেন 60, আর উইথ দিলাম দেখছেন ওই সার্কুলার ইয়ার ভিতরে চলে গেছে না? আর একটু বড় করি, 160 দেই। এই ডিজাইনটা কোনো ব্যাপার না আর কি, আপনার ইমেজ আসতেছে, দ্যাটস না। এটা এরকম কেন আসছে, সাইডে কিছু নাই তো, এই কারণে। এটাকে আপনি ফিটও করতে পারেন। ফিট, বক্স ফিট, কাট কভার, এই যে তাহলে ইমেজটা আসছে, তাই তো? আচ্ছা, আমি ইমেজটাকে চেঞ্জ করি, আবার এটার উপর ক্লিক করি। ক্লিক করলে এই যে এই ইমেজটা অনেক সুন্দর একটা ইমেজ। বুঝছেন ইমেজটা কি আসলে? ইমেজটা বোঝা যাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে আপনার এসির যে এসি বা যে অ্যাডজাস্ট ফ্যান আছে না, ওইটার পাশ দিয়ে একটা শশা গাছ গেছে হয়তোবা। তো যখন শশাটা ছোট ছিল, মানে ফুল ছিল, তখন ফুলটা ওই ইয়ার ভিতরে ঢুকছিল আর কি, মানে এই হ্যাঁ, এই জালির ভিতর দিয়ে ভিতরে ছিল, কিন্তু সে তার ভিতরেই বড় হয়েছে। এখন তার বের হইতে হইলে কি হইতে হবে? কেটে কুটে টুকরা হয়ে বের হইতে হবে। এই জিনিসটা অনেক বড় একটা জিনিস মিন করে, বুঝেন এটার মিনিংটা কি? চিন্তা করেন। এই ইমেজটা আপনাদেরকে আমি এমনি বড় করে